আজকে আমরা আলোচনা করব কঠোপনিষদের প্রথম ভাগের 2 খণ্ডকে নিয়ে। এটাকে সহজ সরল বাংলায় ব্যাখ্যা করব এবং বাস্তব উদাহরণ দেব। কঠোপনিষদ হলো অন্যতম গুরুত্বপূর্ণ উপনিষদ, যেখানে যমরাজ ও নচিকেতার কথোপকথনের মাধ্যমে আত্মা, মৃত্যুর পরবর্তী অবস্থা এবং পরম সত্য বা ব্রহ্ম সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। এই উপনিষদের মূল গল্প হলো একজন ছোট ছেলেকে নচিকেতা তার পিতা মৃত্যুর দেবতা যমরাজের কাছে পাঠান। যমরাজ নচিকেতাকে 3টি বর দিতে বললেন। নচিকেতা শেষ বর হিসেবে জানতে চান মৃত্যুর পর আত্মার প্রকৃতি কী। প্রথম খণ্ড, নচিকেতার পরীক্ষা ও তার অনন্য প্রশ্ন। 1. নচিকেতার পিতার ক্রোধ ও নচিকেতার যাত্রা। একবার ব্রজশোভা নামক এক মহর্ষি যজ্ঞ করছিলেন। সেখানে তিনি পুরস্কার হিসেবে গরু দান করছিলেন, কিন্তু সেই গরুগুলো ছিল বৃদ্ধ, দুধশূন্য এবং অচল। ছোট্ট ছেলে নচিকেতা বুঝতে পারলেন যে এমন গরু দান করলে পিতার পুণ্য হবে না। তাই তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাকে কাকে দান করবেন? তিনি বারবার জিজ্ঞাসা করতে থাকলে ক্রোধে তার বাবা বললেন, আমি তোমাকে মৃত্যুর কাছে বা যমের কাছে দান করলাম। বাস্তব উদাহরণ, অনেক সময় রাগের বশে মানুষ এমন কিছু বলে ফেলে যা পরে অনুশোচনা করতে হয়। পিতামাতা কখনো কখনো সন্তানদের কথা গুরুত্ব না দিয়ে রাগ প্রকাশ করেন, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। কিন্তু নচিকেতা ছিলেন সত্যনিষ্ঠ ও ন্যায়ের অনুসারী, তাই তিনি তার বাবার কথা সত্যি করতে যমরাজের দরজায় উপস্থিত হলেন। 2. যমরাজের গৃহে নচিকেতার অপেক্ষা। যমরাজ তখন গৃহে ছিলেন না, তাই নচিকেতা 3 দিন না খেয়ে সেখানে অপেক্ষা করলেন। যখন যমরাজ ফিরে এলেন তখন নচিকেতার ধৈর্য ও সংকল্প দেখে তিনি খুশি হলেন এবং বললেন, তুমি আমার গৃহে 3 দিন উপবাস করেছ, তাই আমি তোমাকে 3টি বর দেব। বাস্তব উদাহরণ, একজন ধৈর্যশীল ও ন্যায়ের অনুসারী ব্যক্তি জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে পারে। ধৈর্য এবং সত্যনিষ্ঠা মানুষের সম্মান ও পুরস্কার এনে দেয়। 3. নচিকেতা 3টি বর প্রার্থনা। প্রথম বর, নচিকেতা বললেন, আমার পিতা যেন রাগ ভুলে যান এবং শান্তিতে থাকেন। দ্বিতীয় বর, নচিকেতা বললেন, আমি স্বর্গে যাওয়ার পথ ও অগ্নিশস্ত্র যজ্ঞ সম্পর্কে জানতে চাই। 3 নম্বর বর, নচিকেতা বললেন, মৃত্যুর পরে আত্মার প্রকৃতি কি, এটি কি থাকে না নষ্ট হয়ে যায়? যমরাজ প্রথম 2টি বর দিয়ে সহজেই খুশি হলেন, কিন্তু তৃতীয় বর শোনার পর তিনি বললেন, এই প্রশ্ন খুব কঠিন, এটা দেবতারাও ঠিকমতো জানেন না, তুমি এর বদলে অন্য কিছু চাও। বাস্তব উদাহরণ, অনেক সময় শিক্ষক বা গুরু কঠিন প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ সব ছাত্র এর যোগ্য হয় না। কিন্তু একজন সত্যিকারের জ্ঞান পিপাসু কখনো সহজ বিকল্প বেছে নেন না। নচিকেতা এখানে এক অনন্য শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি শুধু সত্য জানতে চেয়েছিলেন, অন্য কোনো পার্থিব সুখ নয়। দ্বিতীয় খণ্ড, নচিকেতার প্রশ্ন ও যমরাজের উত্তর। 1. যমরাজের প্রলোভন ও নচিকেতার দৃঢ়তা। যমরাজ প্রথমে নচিকেতাকে অনেক কিছু দিয়ে প্রলোভন দেখালেন, বহু বছর আয়ু, রাজ্য, ধনসম্পদ, সুন্দরী নারীরা। কিন্তু নচিকেতা বললেন, এইসব ক্ষণস্থায়ী, আপনি যতই সম্পদ বা সুখের বস্তু দেন না কেন, এগুলো একদিন শেষ হয়ে যাবে। আমি শুধু সত্য জানতে চাই। বাস্তব উদাহরণ, অনেক সময় মানুষ ক্ষণস্থায়ী লোভের ফাঁদে পড়ে সত্যের পথ ভুলে যায়, কিন্তু যারা সত্য ও জ্ঞানকে বেছে নেয় তারাই শেষ পর্যন্ত বড় অর্জন করতে পারে। নচিকেতা এখানে আমাদের শেখাচ্ছেন যে পার্থিব লোভ পরিহার করে সত্যের পথে থাকাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। 2. যমরাজের উত্তর, আত্মার প্রকৃতি। যমরাজ অবশেষে বলেন, আত্মা অবিনশ্বর, এটি কখনো জন্ম নেয় না, কখনো মরে না, এটি চিরকাল একই থাকে। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা রয়ে যায়। শ্লোক, ন জয়েতে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভূত্তা ভবিতা বায়ং ভুয়ো, অর্থাৎ আত্মা জন্ম নেয় না, মরে না, এটি চিরন্তন। বাস্তব উদাহরণ, মোমবাতির আলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে আগুন একই থাকে, কিন্তু জায়গা বদলায়। একটি নদীর জল প্রবাহিত হয়, কিন্তু নদীর অস্তিত্ব অটুট থাকে। ঠিক তেমনি আত্মাও অমর। এটি আমাদের শেখায় যে দেহ ক্ষণস্থায়ী, কিন্তু চেতনা বা আত্মা চিরন্তন। বর্তমান জীবনে কঠোপনিষদের শিক্ষা, সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করা উচিত, এমনকি কঠিন পরিস্থিতিতেও। লোভ ও মোহ পরিহার করে আত্মজ্ঞানের সন্ধান করাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আত্মা অবিনশ্বর, তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো বিষয় বুঝতে হলে ধৈর্য ও জিজ্ঞাসু মন থাকা জরুরি। অস্থায়ী সুখের পিছনে না ছুটে স্থায়ী সত্যের অনুসন্ধান করা উচিত।
কঠোপনিষদ আমাদের শেখায় অস্থায়ী বস্তু নয়, চিরন্তন সত্যের সন্ধান করো। লোভ, ক্ষমতা ও ভোগবিলাস পরিত্যাগ করে আত্মা ও ব্রহ্মের জ্ঞান অর্জন করাই শ্রেষ্ঠ পথ। শিক্ষা ও সত্য জ্ঞান অর্জনের জন্য দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। সত্যিকারে আত্মজ্ঞান অর্জন করলে ভয় কেটে যায়, কারণ তখন আমরা জানি আমরা চিরন্তন। শেষ কথা, সত্যের পথে যারা অবিচল থাকে তারাই চিরন্তন জ্ঞান লাভ করে।